মাদারীপুরের সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে চলছে ইটভাটা। কৃষিজমি দখল করে গড়ে ওঠা অধিকাংশ ইটভাটায় পোড়ানো হচ্ছে কাঠ। ফলে বিষাক্ত কালো ধোঁয়া ও ধুলায় অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ। জমি থেকে মাটি সংগ্রহ করে পরিবেশ হুমকির মুখে ঠেলে দিচ্ছে ভাটার মালিকরা। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসন একেবারেই নীরব বলে অভিযোগ আছে। ইটভাটা চালানোর ক্ষেত্রে কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে, কিছু সরকারি বিধিবিধান রয়েছে, সেগুলো মেনে চালাতে হয়। তো যারা এগুলো মানবে না সেগুলো আসলে অবৈধ ভাটা হিসেবে চিহ্নিত। এদিকে অবৈধ ইটভাটায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে দাবি করেছে পরিবেশ অধিদপ্তর। অলরেডি আপনার গত মাসে 7টা ইটভাটায় অভিযান চালাই। আমরা প্রতিনিয়ত এখন আমাদের অভিযান চালাচ্ছি। আইন মেনেই এই কাজগুলো তাদের করা দরকার। এবং কোনোটা যদি অবৈধ থাকে, যদি তাদের কোনো কাগজপত্র না থাকে, সেটি পরিবেশ অধিদপ্তর তারা বলতে পারবেন যে কতগুলো তাদের নিবন্ধিত বা নিবন্ধিত নাই। যেসব ভাটার লাইসেন্স নেই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। ইতিমধ্যে 7টি অভিযান পরিচালিত হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। পরবর্তীতে আমরা আমাদের ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দেখব যেগুলো লাইসেন্স নেই আমরা সেগুলো আইনানুগ ব্যবস্থা নিব। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে মাদারীপুর জেলায় 76টি ইটভাটা রয়েছে, যার মধ্যে ছাড়পত্রের জন্য আবেদন করেছে মাত্র 6টি। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।